ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআই এর থেকে বাংলার মানুষের শক্তি বেশি। বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করেছে বাংলা। সন্দেশখালি নিয়ে যারা গলা ফাটিয়েছিল তারা চুপ। যদি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নন কেন? নিট কাণ্ডে কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি নয়? তদন্তে কেন দ্বিচারিতা? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ইডি সিবিআই এর গর্জনে বিশ্বাস করেছিল, মন্তব্য অভিষেকের। কি বলেছেন এই প্রসঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। বছর পরে 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি, তার বাড়িতে তল্লাশি কেন হবে না, এই প্রশ্ন তুলে দিলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বক্তব্য ছিল আজ? দেখো, 21শে জুলাইয়ের মঞ্চে আজকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে, এবং পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি যদি নিরপেক্ষ হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যদি টেট কেলেঙ্কারি নিয়ে ইডি বা সিবিআই তল্লাশি হতে পারে, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে, তবে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম কেলেঙ্কারি শিক্ষা জগতের হচ্ছে নেট কেলেঙ্কারি, যে এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী তাদের প্রশ্নপত্র জাল করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে। তাহলে সেই অভিযোগে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি হবে না, কেন তাকে গ্রেপ্তার করা হবে না, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ইডি সিবিআই এর থেকে বাংলার মানুষের জোর বেশি। ইডি সিবিআই এর গর্জনে বিশ্বাস করেছিল বিজেপি, কিন্তু বাংলার মানুষের গর্জন বুঝিয়ে দিয়েছে যে তাদের জোর এ রাজ্যে বেশি, এবং লোকসভা নির্বাচনে এই ফলাফলই বুঝিয়ে দিয়েছে যে ইডি সিবিআই থেকে বাংলার মানুষের জোর বেশি। এই বক্তব্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গলায় শোনা গেছে। একদিকে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার এবং পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা, এই দুটো নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরায়। সৌম্যদা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ 21শের সভা থেকে নিশানা করেছেন কেন্দ্রের সরকারকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য নিট প্রসঙ্গ তুলে, নিট কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে তিনি বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না, যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা যেতে পারে, এবং ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি চালানোর দাবি তুলছেন তিনি। কি বলবেন? দেখুন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি আমার দলের থেকে অন্য দল করতে পারেন, তার সাথে আমার দলীয়ভাবে অনেক বিরোধিতা থাকতে পারে, কিন্তু যে কথাটা বলেছেন নিট প্রসঙ্গে, সত্যি নিট প্রসঙ্গে তদন্ত হওয়া দরকার এবং নিটের যারা দোষী তাদের শাস্তি হওয়া দরকার। নিটের পক্ষে ধর্মেন্দ্র প্রধান দায়িত্ব স্বীকার করে তাকে পদত্যাগ করা উচিত। কিন্তু মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ভুলে গেলে চলবে না যে পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতির কেলেঙ্কারি আপনাদের এখানে লালিত পালিত হওয়ার সময় আপনারা কিন্তু এই তদন্ত করেননি। কোর্টের নির্দেশে তদন্ত হয়েছে এবং একটার পর একটা তদন্তের মাথারা যখন ধরা পড়তে শুরু করেছে, একটার পর একটা বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। তো আপনি এখন যেগুলো বলছেন সেগুলো আর কি এমন একটা ভাব দেখাচ্ছেন যে মনে হচ্ছে যেন এই তদন্ত আপনারা করেছেন এবং স্বতঃপ্রণোদিতভাবে আপনারা শাস্তি দিয়েছেন। সরকারটা তৃণমূলের চলে এবং এখানে শিক্ষা দুর্নীতি হয়েছে, মেধার চুরি হয়েছে, ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, তাদের চাকরি চুরি হয়েছে, অথচ কোর্টের নির্দেশে এই সমস্ত তদন্ত হয়েছে এবং শিক্ষা দপ্তরে যারা যারা দোষী তাদেরকে জেল হয়েছে। তাই যাহা রাজ্য সরকার সেটাই কেন্দ্রীয় সরকার, যেমন তৃণমূল তেমন বিজেপি, ফলে একে অপরের বিরোধী নয়, মোটামুটি একে অপরের মতোই কাজ করে। যেটা তৃণমূলও করেছে রাজ্যে, যেটা কেন্দ্রে বিজেপিও করেছে, ফলে সাফাই দেওয়ার কোনো জায়গা এবং আত্মতুষ্টির কোনো জায়গা নেই অভিষেক বাবু। কারণ দুর্নীতিগ্রস্ত তৃণমূল, তার প্রধান নেতৃত্ব সেনাপতি হয়ে আপনি এইসব কথাবার্তা বলে মানুষকে ভোলানো যাবে, কিন্তু কিছুদিনের জন্য, কিন্তু সারাক্ষণ ভোলানো যাবে না। ধন্যবাদ। কংগ্রেস নেতা সৌম্য আইচরায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ইডি সিবিআই এর থেকে বাংলার মানুষের শক্তি বেশি।
বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করেছে বাংলার মানুষ। সন্দেশখালি নিয়ে যারা গলা ফাটিয়েছিল তারা চুপ, বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং এর পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিট কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন গ্রেপ্তার হবেন না সেই প্রশ্ন উস্কে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নন কেন? নিট কাণ্ডে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি নয়? তদন্তে কেন দ্বিচারিতা? 21-এর শহীদ সমাবেশের মঞ্চ থেকে আজ এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানাবো আপনাদের, ফের কেন্দ্রীয় এজেন্সিকে আজ নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআই থেকে বাংলার মানুষের শক্তি বেশি, বক্তব্য অভিষেকের। এবং এর পাশাপাশি নিট কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবি তুলেছেন, তার বাড়িতে তল্লাশিরও দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না প্রশ্ন অভিষেকের। এবং নিট কাণ্ডে কেন ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে তল্লাশি নয় সেই প্রশ্নও তুলেছেন। আর এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি এবং তার গ্রেপ্তারির প্রসঙ্গও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় যদি গ্রেপ্তার হন তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নন কেন? এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য আপনাদের শোনাবো আরও একবার। বছর পরে 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।